গ্যাসের রুটিনের সঙ্গে মিলিয়ে রান্না করেন নার্গিস বেগম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা তিনি। গ্যাসের চাপ কম থাকায় একসঙ্গে দুই চুলায় রান্না করতে পারেন না। একজনের চুলাটা বন্ধ করে রাখলে এক চুলাটা ভাগ করে, আর চুলাটা দুইটা দিলে ভাগও না, দুইটা দিলে ৩-৪ ঘন্টাও না, কেরে ভাত নষ্ট হয়ে যায়। আবার একটা দিলে এতে ভাতটা ফাঁকো। রাত হলে পরিস্থিতি আরও খারাপ হয়। এখন সময় তো 11টা থেকে জাগা কম কম তাহে, আবার রাত্রে 11:15 বা 20 জাগা সারা লাইতে তাহে না। বাংলাদেশে প্রতিদিন প্রায় 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে অর্ধেকের কিছু বেশি গ্যাস সরবরাহ করতে পারছে সংস্থাগুলো। যেমন পেট্রোবাংলার 22-23 আগস্টের প্রতিবেদন অনুযায়ী সেদিন প্রায় 219 ঘনফুট গ্যাস সরবরাহ করেছে তারা। এর মধ্যে বিদ্যুতের চাহিদার মাত্র 37 ভাগ এবং সার কারখানাগুলোতে চাহিদার প্রায় 45 ভাগ সরবরাহ করা গেছে। যেমন এই আশুগঞ্জ কারখানা 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে। গ্যাসের অভাবে শুধু এই কারখানা নয়, দেশের 6টি বড় ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাড়ছে আমদানি নির্ভরতা। খুব আনন্দমুখর ছিল এবং আশেপাশে বাজার বা রাস্তাঘাট সব জায়গায় একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। আজকে সব জায়গায় নিষ্প্রাণ মনে হয়েছে, দেহটা আছে কিন্তু প্রাণ নাই। কারণ হলো সেটির তো প্রোডাকশন নাই, আশেপাশেও কোনো কেউ এখানে কাজ করতে আসে না। সার উৎপাদন ও আমদানির খরচ বাড়লে তার প্রভাব পড়তে পারে কৃষকের উৎপাদন খরচ এবং খাদ্যের দামের ওপর। তো যেটা আমার ফুড ইন্ডাস্ট্রির সাথে জড়িত, কৃষির সাথে জড়িত, এই প্রতিষ্ঠানগুলোকে আপনি বসিয়ে রেখে ধ্বংস করতে পারেন না। আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলোকে চালু রাখলে, এবং যেগুলো এখন আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 50 বছরের কাছাকাছি সময় হয়ে গিয়েছে, এখানে অত্যাধুনিক প্রযুক্তির সার কারখানা যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের গ্যাসও কম লাগবে এবং সার শিল্প আমাদের স্বনির্ভরতা অর্জন হবে এবং আমাদের ফরেন কারেন্সি আমাদের বাঁচবে। কারণ ফরেন কারেন্সি দিয়ে আমাদের কিন্তু সার ইম্পোর্ট করতে হয় নিয়ার অ্যাবাউট $1 বিলিয়ন পার ইয়ার। কিন্তু বাংলাদেশের গ্যাস কমে গেল কেন? একদিকে দেশের পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে চাহিদা। তরলীকৃত গ্যাস এলএনজি আমদানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে দেশের ভেতরে নতুন গ্যাসের সন্ধান চালানো জরুরি। যে কোনো জায়গায় একটা ড্রাই হোল হলে আপনার একটা খরচ হয় এখানে 200 থেকে 250 কোটি টাকা যদি বেশি মূল্যে হয়, আর বাংলাদেশের বাপেক্সের মাধ্যমে যদি করে এখানে 1-150 কোটি টাকা খরচ হয়। আর একটা জায়গায় 500 বেশি গ্যাস পেলে এর দাম হলো 55 থেকে 60 হাজার কোটি টাকা। তো আপনার এখানে 200-250 কোটি টাকার কোনো জায়গায় ড্রাই হয়ে গেলে এটা গেল ওই, আর 200 কোটি টাকা গচ্ছা গেল, পেপারে হেডলাইন হয়ে যায়। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে আমাদের এক্সপ্লোরেশন ডেভেলপড হবে না। সরকার নতুন কূপ খনন ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা করছে, তবে দীর্ঘমেয়াদে শুধু গ্যাসের উপর নির্ভর করে থাকাও সমাধান নয় বলে মনে করেন অনেকে। আমাদের গ্যাসের একটা সিংহভাগ যায় বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের পরিকল্পনা আছে, সোলার সিস্টেমের সরকারের গুরুত্ব আছে। যখন বিদ্যুতের গ্যাসের ডিমান্ডটা কমে যাবে, তখন আমাদের আমরা এই দিক থেকে সক্ষমতা অর্জন করব। নতুন গ্যাসের সন্ধান, সার কারখানা চালু করা কিংবা নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়া, এসব বড় নীতিগত সিদ্ধান্ত, কিন্তু এর প্রভাব এখনই পড়ছে নার্গিসের মতো মানুষদের জীবনে।